তাদের সময় ফুরিয়ে আসছে, কারণ আওয়ামী লীগ ফিরে আসছে, জামাত এবং বাইরে ফিরে আনতেছেন। হ্যাঁ আমি আপনাদের আপনি আমাকে বলছেন যে আমি পাগলদের নেতা হব? না না মানে পারলে পাগলদের নেতা না হব পারলে তো এটাই বলবেন। তাহলে আমাকে বড় পাগল হইতে হবে। বাংলাদেশের মানুষকে অপমানিত করতেছেন। কেন? তিনি জাতীয় সংসদের সদস্য, জনগণ ভোট দিয়েছে, এইসব সদস্যরা হাত কান মানে না। আপনি তৃতীয় হয়েছেন। না না, জামাত ইসলামী এইসব আমির হামজার মতন এমপি টেমপি গুনার টাইম নাই। টাইম থাকবে কেন? আমরা যেন হইতে কিসের পারবো তো। এমপি কিসের জনগণ এমপি তো সে? আপনাকে রিসিভ করে না রাশেদ খানের মতো না লোকেরা দিলে আমির জামাত হামজার থেকে মতো থেকে আপনারা সহযোগিতা বক্তব্য নিয়ে দিচ্ছেন, আমির হামজার মতো পর্যায়ে প্রতিবাদ আইসা করছেন। এখন জামাত শিবিরকে বড় বড় কথা বলেন, গলাবাজি করেন। এই যে ফেসবুকের দুনিয়ার সাথে বাস্তবের দুনিয়ার যে মিল নাই, সেটার প্রমাণ তো এখানে। জামাত ইসলাম তারা ফেসবুকে সরকার গঠন করেছিল, এখন তারা ফেসবুকে বাজেট দিচ্ছে, তারা তাদের মতন চিন্তা চেতনা মানুষের সামনে তুলে ধরছে। কিন্তু বাস্তবে যে এইটা আসলে কতটুকু ভিত্তি, সেইটা নিয়ে কিন্তু আসলে মানুষের প্রশ্ন রয়েছে। তো যাই হোক, আমির হামজা সাহেবকে লম্পট বলেছি, এই জন্য ভাই কষ্ট পেয়েছেন, কষ্ট পেলে দুঃখিত, কিন্তু যে লম্পট তাকে লম্পট বলতেই হবে। আমি আসবো আপনার আমির কাছে। হামজা মানে সাহেবের তাদের- মধ্যে এমন কোনো গুণ নাই জি। যে গুণের কারণে মানুষ তাকে দেখে শিখতে পারে। বলেন আমরা- আমাকে, আমরা আমির তিনি তো হামজাকে আওয়ামী নিয়ে লীগের আলাপ নেতা করছিলাম। ছিলেন, তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। আমার প্রশ্ন, জামাতের মতন দল যারা নিজেদেরকে ইসলামিক এবং আদর্শিক দল হিসেবে দাবি করে, সেই আওয়ামী লীগের নেতাকে তিনি কিভাবে, মানে জামাত কিভাবে নমিনেশন দিলেন? সে নিজেই বলেছে, খোঁজ নে দেখ আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, বলেছে না? সে বলেছে যে জননেত্রী শেখ হাসিনার নীতি যে বাস্তবায়ন করবে না, সে জাহান্নামে যাবে। তাহলে আমার প্রশ্ন হলো, মাহফুজ ভাই কি তাহলে জাহান্নামে যাবে? যেহেতু তাদের নেতা, তাদের এমপি, জামাত ইসলাম কাদেরকে এমপি বানিয়েছে? এই আমির হামজাদের মতন মানুষকে। মাহফুজ ভাইয়ের আজকে সংসদকে একটা মানে হাসির পাত্র বানিয়েছে জামাত ইসলাম এই আমির হামজাদেরকে নমিনেশন দিয়ে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? জবাব দিতে চেয়েছে? কেন এই আওয়ামী লীগের পুনর্বাসন জামাত ইসলাম করলো? আমির হামজা তো নিজে দাবি করেছে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। যদি কখনো ক্ষমতায় যান, তাহলে আপনারা এই আওয়ামী লীগকে ফিরে আনবেন, অপরাধীদেরকে প্রশ্রয় দিবেন, যেমনি ভাবে অপরাধীদেরকে আপনারা নমিনেশন দিয়েছেন, আমির হামজাকে দিয়েছেন, আইনজীবী শিশির মনির যিনি বললেন রোজা এবং পূজা এক। মানে কি? এর থেকে বড় শিরোকার কি হইতে পারে? আসলে ইদানিং তো মানে খুব ভাইরাল আলোচক আমাদের রাশেদ ভাই। না না, ভাইরাল কেন, আমি তো যৌক্তিক কথা বলছি ভাইরাল ভাই। আলোচক এবং সবসময় মানে আলোচনায় থাকতে চান। কিছু মানুষ সবসময় আলোচনা থাকাটা পছন্দ করে। আমি যে কথাগুলো বললাম মাহফুজ ভাই, হ্যাঁ, একটা কথা কি মিথ্যা? আপনি বলেন তো। আমি একটু বলি, আমি একটা মিথ্যা বলেছি? আমি একটু বলি। আপনাকে কিন্তু আমি কোনো বাজে কথা বলি নাই। আলোচনা কারণ ইউ আর এ জেন্টলম্যান। আলোচনা থাকতে এই জন্য পছন্দ করেন যে ভাই তো একটা দলের সেক্রেটারি ছিলেন, তো এখন সে দল থেকে জয়েন করে, তো সে দল থেকে ত্যাগ করে এমপি হওয়ার লোভে গেছেন বিএনপিতে। তো বিএনপিতে গিয়ে আমি শেষ করতে আমাকে বলতে দেন, আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, আমি শেষ করি, তারপর আপনি বলেন। অনেকক্ষণ তো বলছেন। তো সেই দলে গেলেন, না আমি আপনাকে এলাও করেছি, আপনি আমাকে এলাও করেন। এটা কোনো টপিক শুনবো। হ্যাঁ, এমপি হওয়ার চেষ্টা করলেন, তো হইতে পারলেন না, তৃতীয় হয়েছেন। যাই হোক, এরপরে ভাই হচ্ছে যে এখন তো বিএনপির কোনো পোস্ট বাইরে, এখন বিএনপির এখন হচ্ছে যে কোনো পোস্ট পদবি নাই, এখন নিজের দলেরও নাই। তো সেই হিসেবে তো ভাই সবসময় আলোচনায় একটু থাকতে হবে কোনো না কোনো ভাবে। তো সেই হিসেবে ভাই আলোচনায় থাকতে চান, এটাকে আমি খারাপ চোখে দেখি না, আলোচনায় থাকবো। কিন্তু ভাই, হ্যাঁ, আমি কথাগুলো উত্তর দিচ্ছি। এখন ভাই হচ্ছে যার মানে ভাই তো সবচেয়ে যোগ্য বাংলাদেশে এখনকার হয়তো বা দৃষ্টিতে, কারণ হচ্ছে জামাত সবচেয়ে অযোগ্য এবং ভাইরা হচ্ছেন সবচেয়ে যোগ্য। এবং ভাই সবচেয়ে মানে মূল্যায়ন করেন, জামাতের কোনো যোগ্যতা নাই, কোনো দক্ষতা নাই, সবকিছু হচ্ছে যে এখন হচ্ছে যে ভাইদের উনি তো উদাহরণ দিচ্ছেন, আমির হামজা যে বলেছেন 200 কোটি 600 কোটি বাজেটের কথা বলেছেন, 6000 কোটি বাজেট, এই কথাগুলো কি আসলে বোঝা যায়? এই কথাগুলো বোঝা যায়, এই কথাগুলো ভাইয়ের দলের, সাবেক দলের যিনি হচ্ছে যে প্রধান কি নুরুল হক নূর, উনি সংসদে দাঁড়িয়ে বা যখন একটা প্রস্তাবনা উপস্থাপন করতে গিয়ে কতবার ভুল করছেন, স্পিকার তাকে কি ভাষায় সংশোধন করছে। তো আমরা কি বলবো যে উনি অযোগ্য, অদক্ষ? কোন একটা শব্দ বা কোন একটা ভুল সেন্টেন্স বললে ওটার সাথে সাথে আপনি বলবেন যে উনি হচ্ছে যে অযোগ্য, অদক্ষ। তো তাকে সংসদীয় না, তাকে আমাকে শেষ করতে, আমাকে কথা শেষ করতে দেন। তো তাহলে এটাকে আমরা কি ভাষায় বলবো? তা আপনি জামাতে ইসলামীকে মূল্যায়ন করার, জামাতে ইসলামীকে বুঝার মতো যোগ্যতা থাকতে হবে। মানে একজন লোককে আপনি যখন বলবেন, কথা বলবেন, আপনি এক সময় তো ওনারা বলছেন, ওনাদের কিছু আলোচক ওই যে নির্বাচনের আগে জামাতের
অর্থমন্ত্রী কি হবে, জামাত আসলে দিতে পারবে কিনা, এই করবে কিনা, সে করবে কিনা, অনেক টেনশন ওনাদের জামাতকে নিয়ে। তো এখন জামাত ইসলামী যখন একটা বাজেট দিয়েছে, বাজেট দিয়ে বিএনপি যেখানে 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে, জামাত সেখানে এটা পূর্ণাঙ্গ বাজেট দিয়েছে, সেখানে 8,39,505 কোটি টাকার একটা প্রস্তাবনা বাজেট, ছায়া বাজেট দিয়েছে। এবং সেই বাজেটে যা বাংলাদেশের এনবিআর এর কর্মকর্তা চেয়ারম্যান, তার সাবেক চেয়ারম্যান, তারপর হলো যে আপনার ওয়ারেসুল করিম, এবং হচ্ছে যে আমাদের ডক্টর মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তারপর আমেরিকান ইউনিভার্সিটির টিচার ডক্টর নকিবুর রহমান, তারপর হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ইবনে সিনা, এবং হচ্ছে যে এআইটি ফার্ম, আমাদের যিনি এমপি মিলন, সাইফুল আলম খান মিলন, অনেক বড় বড় স্কলাররা এই বাজেটটা নিয়ে কাজ করেছেন এবং একটা ছায়া বাজেট দিয়েছেন। আমি তো ভাবছিলাম যে রাশেদ ভাই আজকে একটা ধন্যবাদ দেবে, বা রাশেদ ভাই বিএনপির পক্ষ থেকে একটা ধন্যবাদ দেবে, যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ এখন চলমান আছে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদে এই প্রথম কোনো একটা বিরোধী দল একটা ছায়া বাজেট পেশ করছে, এবং সেটা জামাত ইসলামী। তো ভাই এগুলো কিছুই দেখেন না, আমি বললাম না প্রথম থেকে ভাই কিছু শব্দ বলে বা সবসময় আলোচনায় থাকতে চান, আলোচনা থাকাটা ওনার জন্য এখন জরুরি, এই জন্য উনি মানে ওই রকম শব্দ ইউজ করেন। আমি কথার উত্তর দিছি, আপনাকে হয়তো ভালো করে বুঝার চেষ্টা করেন। আমি আগে যেগুলো বলছি, আপনি আগে যেগুলো বলছি আপনি আমাকে বলতে দেন। আপনি বাজেট নিয়ে কথা আসছে, আপনার ওই নির্বাচনের আগের কথাকে এখন টানে নিয়ে আসতেছেন, আপনি এখন ইয়ার কথা নিয়ে আসতেন। এখন চলতেছে কি, এটা কি শরিয়া সম্মত? শীতকালে গরম আলোচনা, আপনারা ক্ষমতায় গেলে কি এই শরিয়া আইন বাস্তবায়ন করবেন যে রোজা এবং পূজা? আপনি বলেন আমাকে তার বিরুদ্ধে কোনো সকজ নোটিশ দিয়েছে? না, আপনারা যে বলেন জামাতে কোনো জবাব দিতে আছে? বলে নাই না, জামাতে কোনো জবাব দিতে আছে? আমি তো বললাম। আচ্ছা, জবাব দিতে থাকলে এই আমির হামজা কি এমপি থাকতে পারে? কথা বলতে দেন, আপনার কথা বলেন। আমির হামজারে নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, আপনার বা সমালোচনা করার ইয়ে আছে। আমির হামজা যায় কোনো জায়গায় দাঁড়াক আর রাশেদ ভাই যায় দাঁড়াক, দেখেন মানুষ দল কিভাবে নামে। আমির হামজা এখানে মানুষ যাবে না বলছেন, হ্যাঁ যায় দাঁড়াক না রাশেদ ভাই, আচ্ছা চ্যালেঞ্জ দিয়েছে দাঁড়াক। রাশেদ ভাইয়ের কাছে একটু যেতে চাই রাশেদ ভাই। এরপর হচ্ছে যে আমি বলি আমির হামজা, আপনি তার উনি টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে ব্যাপক ওনার সমালোচনা। যখন তারেক রহমান টেবিলের উপর দিয়েছেন তখন এটা হলো যে ভদ্রতা। উনি ইয়াতে গিয়ে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে গিয়ে মানে হচ্ছে মেডিকেল কলেজ করেন, যেখানে হচ্ছে যে ভুট্টা চাষ হয় সেখানে ভুট্টা চাষ করেন। ওনার বক্তব্যগুলো তেমন মানুষ হাসাহাসি করতেছে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার কারণে বাংলাদেশ আজকে অপমানিত হচ্ছে, আমরা মাথা নত হয়ে যাচ্ছে। ওনার পাশে এই যে রাশেদ ভাইদের মতো এরকম যদি উপদেষ্টা বা এরকম নেতারা থাকে তাহলে তো এর চেয়ে ভালো কি হবে। তাদের সময় ফুরিয়ে আসছে, কারণ আওয়ামী লীগ ফিরে আসছে, জামাত এবং বাইরে ফিরে আনতেছেন। জামাত এবং এনসিপির যে রাজনৈতিক ব্যর্থতা, তারা কিন্তু অপোজিশনের যে একটা শূন্যতা সেটা পূরণ করতে পারে নাই। তারা পারত দেশ পুনর্গঠনে সরকারকে সহযোগিতা করা, কিন্তু তারা সরকারকে সহযোগিতা না করে তারা ষড়যন্ত্র করছে। কিভাবে করছে আমি বলবো, তার আগে বলি আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমির হামজার মতন নেতা আমাকে না বানাই, আর জামাতের মতন অন্ধ ভণ্ডদের নেতা যাইতে আমার না হতে হয়। উনি যে বললেন না আমির হামজা যদি পল্টনে দাঁড়ায় মানুষ হাজার হাজার লাখে লেখে চলে আসবে, কারা যারা অন্ধ ভণ্ড তারা, যারা অন্ধ ভণ্ড তারা ভালো মানুষ, সচেতন মানুষ আমির হামজার ওয়াজে যায় না। আমির হামজার ওয়াজে এমনকি জামাতের সচেতন শিবিরের সচেতন নেতারাও যায় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কি শিখবে আমির হামজার কাছ থেকে? কি শিখবে? শেখার কি আছে? চ্যালেঞ্জ গ্রহণ করেন। হ্যাঁ, আমি আপনার যে চ্যালেঞ্জ, আপনি আমাকে বলছেন যে আমি পাগলদের নেতা হব? না না, পাগলদের নেতা হব পারলে তো এটাই বলবেন। আমাকে বড় পাগল হইতে হবে। বাংলাদেশের মানুষকে অপমানিত করতেছেন। কেন? তিনি জাতীয় সংসদের সদস্য, জনগণ ভোট দিয়েছে, এই সব সদস্যরা হাত কান মানে না। আপনি তৃতীয় হয়েছে। না না, এই সব আমির হামজার মতন এমপি টেমপি গুনার টাইম নাই। টাইম থাকবে কেন? আমরা জানা হইতে কিসের এমপি? কিসের এমপি সে? না, জনগণ রিসিভ। আপনি টাকা দিয়ে জান্নাতের টিকিট বিতরণ করে ভোট কিনেছেন, আপনি ভোট কিনেছেন। আমির হামজাকে জামাতের পক্ষ থেকে ইবনে সিনা এবং ইসলামীকে কয় বস্তা টাকা দিয়েছেন সেটা বলেন। ভাই আপনি তো জানেন যে গ্রামগঞ্জের মানুষের ভোট টাকা দিয়ে কেনা যায়, জানেন না? তো ভাই থার্ড হইছেন, আপনি তো সেকেন্ড হইলে। আমি থার্ড হইছি এটা নৈতিক ভাবে, আর আপনারা অনৈতিক ভাবে এমপি হয়েছে। এই যে 77টা এমপি হয়েছেন কিভাবে ভাই? আর আপনাদের যারা 112 জন সবগুলা কি দি হয়েছে? আপনাদের তাহের ভাই কি বললো? তাহের ভাই বলল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়
সেটাকে আপনি কি বলবেন? 20 কোটি টাকা নিয়ে গিয়েছিল ভাই। শহীদুদ্দিন চৌধুরী যে টাকা সহ ধরা পড়ছে বস্তা সহ, সেটা আরে বিমানবন্দরে আপনাদের একজন জামাতের নেতা 80 লাখ টাকা সহ ধরা খাইছে না, ঠাকুরগাঁও যেতে চেয়েছিল। খাইছে না ধরা? আমি শেষ করি একটু ভাই। আপনি কথা বলেন। ওকে, আল্লাহ আমাকে মাফ করুক, আপনার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমি হামজার মতন নেতা না বানায় আর অন্ধ ভণ্ডদের নেতা না বানায়। সংসদে জামাত ইসলামের চেহারা, আমাদের অপোজিশনের চেহারা দেখলে বোঝা যায় যে এটা জামাত ইসলাম। গণ অভ্যুত্থানের সময় এই চেহারা কি দেখা গেছে যে এইখানে জামাত ইসলাম মিছিল করতেছে? আজকে গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি আপনি নিজেকে দাবি করেন। হ্যাঁ, আমি বলছি গণ অভ্যুত্থানে আপনি ছিলেন, কিন্তু যেভাবে আপনি নিজেকে দাবি করেন সেইভাবে ছিলেন না। জামাতের একজন এমপি প্রার্থী ওই যে বলছে না, সুখ টান দিলে আল্লাহর কাছে মাপ পাওয়া যায় যদি জামাত ইসলাম করেন, বলেছে না? সে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে এই দেশে নাকি জামাতের নেতৃত্বে নাকি গণ অভ্যুত্থান হয়েছে। আমি শেষ করব, শোনেন, আমি শেষ করব। প্রধানমন্ত্রীকে নিয়ে আজকে যারা তারা যেভাবে চক্রান্ত ষড়যন্ত্র করছে, আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যাচার করছে, প্রধানমন্ত্রী তো যথার্থই বলেছে, যে কথাগুলো বলছি প্রধানমন্ত্রী যথার্থই বলেছে। হ্যাঁ, সেখানে মদ সিগারেটের দাম বাড়িয়েছে। আপনারা কি বলেছেন যে এই কাজগুলো আপনারা যথার্থই করেছেন? প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের বিরোধী দল যারা অপোজিশনে যারা আছে, প্লিজ শেষ করি, আমাদের অপোজিশনে যারা আছে তারা এই যে আমরা মদ এবং আমরা সিগারেটের দাম বাড়িয়েছি এইটা নিয়েও তারা অসন্তুষ্ট না হলে কেন আপনারা মিছিল করলেন? উনি জানেন না জামাত ইসলামী যে 41 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, শেষ হয়নি, বাইতুল মোকাররমে দাঁড়িয়ে গেছে, কোনো ইয়া নাই। অসংখ্য ধন্যবাদ। বাজেটে কি দিয়েছে সেটাও জানেন না। না জেনে আমি হামজার মতো সহযোগিতা নিয়ে আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে